হ্যালো গাইস, ওয়েলকাম করছি আজকের অ্যানাদার ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর জানেন তো এত শীত, কুয়াশা, মানে মনে হচ্ছে শৈত্যপ্রবাহ। যাই হোক, সবাই আছে এখানে। আমরা চলে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে। সেটা হচ্ছে সারার আব্বু তো চেয়ারম্যান, তো ওনার সাথে ওনার পরিষদের একজন মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান সৌরভ মেম্বার, ওনার মেয়ের বিবাহ অনুষ্ঠানে আমরা আসলাম। তো সেখানে আসার পর মোটামুটি আরেকটা মেম্বারের সাথে দেখা হয়ে গেল। এটা আবার সারার বাবার কাজই। তো সারাকে একটু খুলে নিচ্ছে শাহজাহান মেম্বার। তো যাই হোক, একটু সবার সাথে দেখা হচ্ছে, কথা বললাম, সবার সাথে একটু কথা হলো। তো আয়োজনটা এত বড় হয়েছে গ্রামের মধ্যে, কি বলবো, যে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে। প্রায় 3 থেকে 4,000 লোকের আয়োজন করা হয়েছিল। গ্রামের ওদের গ্রামের প্রত্যেকের ঘর থেকে দাওয়াত দিয়েছে। তাছাড়া অনেক ভালো ভালো লোকজন এসেছে এখানে। মোটামুটি সবাইকে একটু ইনভাইট করা হয়েছে এই অনুষ্ঠানে। তো সচরাচর আমি বিয়ের কোনো অনুষ্ঠানে যাই না, সারার আব্বু যাই দাওয়াতে। আর আমি সারা ছোট বিদায়, সেই জন্য ওকে নিয়ে কোনো দাওয়াতে যাওয়াটা আমার কাছে ভালো লাগে না। আর এই বিয়েতে তো অবশ্যই আমাকে আসতে হতো, তাই আমি শাশুড়ি, আমি, তারপর আমার চাচি শাশুড়ি, তারপর সারার কাজিন, এই সবাই আমরা আসলাম এই বিয়ের অনুষ্ঠানে। তো সেই সাথে ফাঁকে দেখাচ্ছি যে দেখো কোন জায়গার মধ্যে ওরা রান্নাবান্না করছে, ক্যাফাটা নিয়ে এখানে রান্নাবান্না করছে। এখানে দই রাখা হয়েছে, মানে এখানে আবার সব কিছু, মানে একটা সাইডে সব কিছু, ওদের রান্নাবান্না সব কিছু এভরিথিং। এই হচ্ছে রান্নার রেসিপিগুলো। মানে আয়োজনটা একটু বেশি বড় ছিল, তো সেই জন্য এত মানে সাইড করে রেখে সব কাজগুলা করা হয়েছে। এই হচ্ছে বড় বড় পাতিলা, দেখো রান্না রেসিপিতে। তো গ্রামীণ বিয়েগুলো আমার কাছে জাস্ট ভালোই লাগে, যে নিজের হাতে কিভাবে রান্না করছে সেটা দেখা যায়। আর যেহেতু এখনকার বেশিরভাগ তো যারা শহরে থাকে তাদের রান্নাবান্না হয় দেখাই যায় না। হ্যাঁ, ওদের কমিউনিটি সেন্টারে বিয়ে হয়। তো কমিউনিটি সেন্টারে বিয়ে হলে তো আর রান্নাবান্না কীভাবে করে কোনো কিছু দেখা যায় না। আর গ্রামীণ বিয়েতে কিন্তু অনেক কিছুই দেখা যায়। একটা মজা আছে, যে একটা মিলার মতন, যে সবার সাথে দেখা হয়, কথা হয়, বা যারা দূরে থাকে তারাও আসে, আত্মীয় স্বজনরা সবাই একত্রিত হয়। তো এখানে জাস্ট যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে যে এত বড় একটা আয়োজন করেছে উনি, যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারছে, সেটাই আলহামদুলিল্লাহ। আর সারার বাবা তো কি বলবো, টেনশন তো নাই, ওনার টেনশনে শেষ, একদম সীমা নাই, যে সব কিছু যাতে সুন্দরভাবে হয়, একটু পর টেক কেয়ার নেওয়া, এরকম। সারার বাবা আজকে আমার সাথে মানে একটা ফটো তোলার সময় ওনার নাই, যে যাই হোক, একটা ছবিও আমাদের মাঝে তুলতে পারি না, এতটা ব্যস্ত ছিল বিয়েতে। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা যে সুন্দরভাবে এত বড় একটা আয়োজন যে সম্পূর্ণ হতে পেরেছে, এটাই অনেক বড় কথা। আর সবাই যে অনুষ্ঠানে সহযোগিতা করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমার কাছেও খুব ভালো লেগেছে এরকম একটা আয়োজনে এসে। আর সবচেয়ে বড় কথা খাবারটা বড় কথা না, বড় কথা একটা বিশেষ দিনে, একটা বিশেষ সময়ে সবার সাথে একত্রিত হওয়া, একটা মিলন মেলার পরিণত হওয়া, এটাই সবচেয়ে বড় কথা। একজনের খোঁজ খবর নেওয়া, সেটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আমরা একটা টেবিলে বসে গেলাম, যে এখানে বসে খাবো। তো সারাকে সারার বাবা এক কাজিন কুলে নিয়ে ঘুরছে, যে আমি যাতে খেতে পারি, ও যাতে আমাকে ডিস্টার্ব না করে। আর ওকে তো একের পর এক সবাই কুলে নিচ্ছে, যার কারণে আমার তেমনটা কোনো অসুবিধা হয়নি। আর ওকে রাখা বা আমার খাবার দাবারের সমস্যা হয়নি, আমিও বসেই ঠিক মতন খেতেই পেরেছি। আর সেই সাথে সারার বাবার কাজিন কুলে নিয়ে ঘুরছে, আমি ফাঁকে দিয়ে খেয়ে নিলাম। তো ফাঁকে দিয়ে একটু ভিডিও করে নিলাম, যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার আজকের ব্লগে। যাই হোক, খাবার দাবার শেষে এখন বেরিয়ে যাচ্ছি। তো সেই সাথে সবার সাথে দেখা হলো, কথা হলো, বলে ফেললাম সবার কাছে। তো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, ওদের বাড়িতে যাব, বউ যেখানে আছে সেখানে যাব আর কি। তো তার সে ফাঁকেতে আবার অনেকের সাথে দেখাও হচ্ছে।
কেমন আছি কি আসে বিষয়ে সবাই জিজ্ঞেস করতেছি। তো একটু কথা বলে সারাকে কোলে নিয়ে যাচ্ছি হাঁটতে আমাকে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষের পর একটু বেরিয়ে গেলাম শাশুড়ি, আমি, তারপর হচ্ছে সারার কাজিন, আমার চাচি শাশুড়ি একসাথে। এখন আমরা মানে যে বাড়িতে বউ আছে সেখানে যাব। তো সেখানে গিয়ে দেখি বউ বউ কীভাবে সাজুগুজু করছে সেটা দেখার জন্য, আর বউকে তো গিফটও দিব, সেই জন্য আর কি আমরা এখন ঘরে ঢুকলাম। তো ঘরে ঢোকার পরে দেখো আমরা এখন বউকে দেখব। বউটা কিন্তু হেভি সুন্দর, আর ওর হাজব্যান্ড হচ্ছে কানাডা প্রবাসী। এখন যে বউকে দেখাবো তার নাম হচ্ছে সোমাইয়া। তো যাই হোক, সোমাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল, তার ভবিষ্যৎ এবং হচ্ছে সারাটা জীবন যাতে তার হাজব্যান্ডের সাথে ভালোভাবে কাটাতে পারে সেই প্রত্যাশাই রইল। তো যাই হোক, এখন আপনাদেরকে একটু বউকে দেখাবো, ঠিক আছে? এখন দেখে নিন বউটা। তো সে ফাঁকে অনেকের সাথে আমার আবার দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। দেখা যাক সেই কানাডার প্রবাসীর বউটা কেমন সুন্দরী, আপনাদেরকে দেখিয়ে দিব এখন। তো যাই হোক, মেয়ে মাশাল্লাহ অনেক, কি বলবো আপনাদেরকে, অনেক কিউট। আর সে সাজুগুজু না করলেও পারতো, তাই সে ন্যাচারাল সুন্দরটা বেশি সুন্দর। তো যাই হোক, আমরা সর্বশেষ কিন্তু মানে বউকে দেখার পাল্লা। তো দেখা যাক কানাডার প্রবাসীর বউ কেমন সুন্দর হয়। দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা। তো ভিডিওটা এতটা সুন্দর হয় নাই, অনেকটা। যাই হোক, ভালো নার মধ্যেও চেষ্টা করেছি একটু ভালোভাবে করার জন্য। এখন হচ্ছে আপনাদেরকে বউ দেখাবো। এই কানাডার প্রবাসীর বউ তো মাশাআল্লাহ বেশ সুন্দরই হওয়ার কথা। যাই হোক, খারাপ না, খুব সুন্দর। এমনিতেও সেই সাজুগুজু ছাড়াও অনেক সুন্দর। এত কথা বলতেছি, বউ দেখাচ্ছি না কেন, এটা তো ঠিকই। তার ফাঁকে তো আরেকজনের সাথে আমার দেখা হয়ে গেল, আর একটু কথা বলে নিলাম ফাঁকি দিয়ে। উফ, এই যে বউ, কানাডি প্রবাসী বউ, দেখেন কত সুন্দর, কত কিউট। ওর বয়সটা কিন্তু তেমন বেশি না, মাত্র এসএসসি পাশ করে এসএসসিতে পড়াশোনা করে, ইন্টারে পড়াশোনা করে। এ হচ্ছে বউ। তো বউকে আমার শাশুড়ি দেখলো, আবার আরেকজন দেখলো, সবার সাথেই কথা বলতেছে তাকে দেখার জন্য। তো তার কিছু ফটোশুটও তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে অনেক লোকজন, যেহেতু বাড়িতে অনেক লোকজন দাওয়াত করেছিল, তাই অনেক লোকজনের মধ্যে তার কিছু ফটোশ্যুট করছে। এ হচ্ছে বউ। তো বউর সাথে আমাদের কিছু পিক আছে, তোমার সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? এ হচ্ছে বউর কিছু ফটোশ্যুট চলছে, সে ফাঁকাতে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। গ্রামীণ বিয়েগুলা কেমন ভালো হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।